বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক লোভনীয় একটি রেসিপি। আমরা প্রায় সময় কিন্তু বাজার থেকে রসমালাই বা দুধমালাই কিনে খাই। তো আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ের ভিতরে শুধু ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা কিন্তু অনেক মজাদার এই দুধমালাই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বাইরে থেকে টাকা দিয়ে কেনার চেয়ে কিন্তু বাসায় বানিয়ে খাওয়াটা বেশি ভালো। কারণ বাইরে কি দিয়ে বানায়, আর বাসায় কিন্তু আপনি নিজে ইনগ্রিডিয়েন্টসগুলো যোগ করতেছেন, তো আপনি জানতে পারছেন যে কী আপনি অ্যাড করছেন। তো আপনাদেরকে মূল রেসিপিতে নিয়ে যাচ্ছি। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি। আপনারা দেখতে পেলেন যে ডানো কোম্পানির। আপনারা চাইলে যে কোনো কোম্পানির গুঁড়া দুধ দিতে পারেন। আমার হাতের কাছে যখন যেটা থাকে আমি তখন সেটাই ব্যবহার করি। তো আমি একটি কাপ দিয়ে আপনাদেরকে মেপে দেখালাম। আমি এখানে আজকে 1 কাপ দুধ ব্যবহার করব। আপনারা চাইলে 100 গ্রামের যে প্যাকেটগুলো ওগুলো ব্যবহার করতে পারেন। আর আমার লাগবে আজকে ডিম। যারা দুধ বা ডিম কোনোটাই খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইলে এভাবে দুধমালাই রেসিপিটি ফলো করতে পারেন। আর যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা চাইলে সুগার ফ্রি দুধমালাই তৈরি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি পাউরুটি নিয়েছি। তো আমার আজকে পাউরুটিও লাগবে, এর জন্য নিয়েছি। আপনারা চাইলে পাউরুটি স্কিপ করতে পারেন, তবে পাউরুটি দিলেও কিন্তু খেতে খুব মজা হয়। আর একটা ডিম কিন্তু পুরোটা লাগবে না যদি আপনি পাউরুটি ব্যবহার না করেন, ডিম রয়ে যাবে। তো দেখতে পেলেন আমি এখানে দুধের সাথে সামান্য পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি, আর সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই খাবার সোডাটা বুঝে ব্যবহার করবেন, কারণ এটার উপর নির্ভর করবে যে কতটুকু স্পঞ্জি হবে। খুব বেশি ব্যবহার করলে মিষ্টিটা ফেটে যাবে, আর কম ব্যবহার করলে মিষ্টিটা খুব ড্রাই বা শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে পাশে যে ডিমটা নিয়েছিলাম ওটার ভিতর পাউরুটি দিয়ে দিলাম, আর পাউরুটির লাল অংশটা দিব না। আপনারা চাইলে দিতে পারেন, আমি এখন আপনাদেরকে দেখাবো এর জন্য দেইনি। কারণ তাহলে মিষ্টিটা একটু লাল লাল টাইপের দেখা যাবে, ভিতরে দানা দানা লালচে দেখা যাবে, একদম সাদা দেখা যাবে না। তো আপনারা চাইলে পাউরুটিটা লাল অংশ সহ ব্যবহার করতে পারেন বা লাল অংশ ছাড়াও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আমি ফার্স্টে রুটিটাকে ডিমে দিয়ে দিলাম, যাতে রুটিটা একটু সফট হয়ে যায়, তাহলে মাখতে সুবিধা হবে। পরবর্তীতে যদি আপনি দেখা যায় ফার্স্টে দুধটা ডিমের সাথে মাখিয়ে ফেলেন আর পাউরুটি রয়ে যায়, তাহলে ওটা মাখাতে একটু সমস্যা হতে পারে। এমনিও আমার আজকের পাউরুটিটা অনেক সফট ছিল। তারপরে এভাবে মাখালে আমি মনে করি বেশি ভালো হয়। আর যদি আপনারা পাউরুটি ব্যবহার করতে না চান তাও কোনো সমস্যা নেই, তাহলে আপনাদের ডিমটা আরও কম লাগবে আর ডিম রয়ে যাবে। আর দুধ আর ডিম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই স্বাস্থ্যকর একটি খাবার, কারণ এর ভিতরে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে, আমরা সবাই জানি। আর এই দুটো যদি একসাথে মিশিয়ে আপনারা কোনো খান, তাহলে আপনাদের শরীরের পুষ্টি উপাদানগুলো আরও বেশি হবে। মানে এই দুধ আর ডিম যদি আপনি একসাথে মিশিয়ে খান, তাহলে অ্যামাইনো অ্যাসিডটা খুব ভালোভাবে শোষণ হয়, আর এটি কিন্তু পেশি গঠনের সহায়তা করে। তারপর মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এটি ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু খুব ভালো একটি খাবার, দুধ আর ডিম। এটা আমরা সবাই জানি। আর আমাদের সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত কিন্তু আমরা ডিম ব্যবহার করে থাকি, আর দুধও কিন্তু আমরা খেয়ে থাকি। তো যাদের দুধ ডাইজেশনের প্রবলেম রয়েছে, আপনারা চাইলে কিন্তু এভাবে করে খেতে পারেন। আর আমি তো বললামই, যাদের চিনি পছন্দ না তারা চিনি অ্যাড করবেন না, তাহলেই হয়ে যাবে। তো এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব আঠালো হবে, দেখতে পাচ্ছেন। এটা মাখাতে একটু সময় লাগবে, আর এটা থিকনেসটা এমনভাবে হবে যেন মানে আপনারা গোল করলে যাতে এটা গোল হয়। একদম বেশি নরম হলে কিন্তু গোল হবে না, আবার খুব বেশি যদি শক্ত করে মাখান তাহলে মিষ্টিটা ফাটা ফাটা হবে, ভালোভাবে আপনারা গোল করতে পারবেন না। এজন্য খুব সুন্দরভাবে এই ডোটা তৈরি করতে হবে। আর এগুলো অবশ্যই বাতাসে রাখা যাবে না, কাজটা ফ্যান বন্ধ করে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাতে তেল মাখিয়ে এভাবে গোল গোল করে নিয়েছি। এখানে কিন্তু কোনো ফাঁকা নাই, হ্যাঁ, কোনো ফাটা থাকা যাবে না বা ফুকা থাকা যাবে না, খুব মসৃণ হবে মিষ্টিটা। আর তেল দিয়ে সুন্দর করে গোল গোল করে নেবেন, আর একটু আবদ্ধ একটা বাটির ভিতরে এগুলো রেখে দিবেন যাতে বাতাস না লাগে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমার সবগুলো বানানো হয়ে গেছে। 1 কাপ দিয়ে আমি মোট 12টা মিষ্টি তৈরি করেছি। আপনারা যদি চান আরও ছোটো ছোটো করলে আরও বেশি কয়েক পিস বাড়বে, তবে এটাই ঠিক আছে আমার কাছে মনে হয়। এই দেখেন আমি এখানে শিরা তৈরি করে নিব, মালাইটা। এই জন্য আমি এখানে
পানি নিয়ে নিয়েছি। আপনারা হচ্ছে ওই যে আমি যে কাপ দেখালাম ওরকম কাপের 4 কাপ পানি নিয়ে নিতে পারেন। আর এখানে আমি আবারও গুঁড়া দুধ অ্যাড করছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক বা যে কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি ওই গুঁড়া দুধটাই আবার দিয়ে দিলাম ডানো কোম্পানির। এখনও কিন্তু চুলায় দেইনি। এখানে আমি এখন চিনি অ্যাড করব, হাফ কাপের থেকেও একটু কম। আর এখানে আমি আর কোনো মশলা ইউজ করিনি। আপনারা চাইলে হচ্ছে এলাচির গুঁড়া ইউজ করতে পারেন বা দারচিনি তেজপাতা ইউজ করতে পারেন, আপনাদের যদি খুব পছন্দ হয় তাহলে। দেখুন আমি চুলায় দিয়ে দিলাম। এই যে দেখেন চুলাটা মোটামুটি হাই হিটে থাকবে। এই পর্যায়ে হচ্ছে এই যে দেখেন মিষ্টিগুলো পাশেই, এগুলো একটা ভালো কিছু দিয়ে আপনার ঢেকে রাখতে হবে যাতে বাতাস না লাগে, নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে, তখন মিষ্টিটা ভালোভাবে ফুলবে না। আর টিপস আপনাদেরকে দিচ্ছি যে খাবার সোডাটা কিন্তু অবশ্যই একটু বুঝে শুনে ব্যবহার করবেন। আর এখানে হচ্ছে যখন দুধটা মোটামুটি গরম হয়ে যাবে সেই পর্যায়ে আপনারা মিষ্টিটা দিয়ে দিবেন। ঠান্ডা অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, চুলায় দেওয়ার সাথে সাথে একটু গরম হবে যখন, তখন হচ্ছে আপনারা মিষ্টিটা দিয়ে দিবেন। তো এখন আমি আস্তে আস্তে হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এটা বানানো কিন্তু খুবই সোজা, শুধু দুধ আর ডিম থাকলেই হবে, আর একটু খাবার সোডা তো থাকেই মোটামুটি সবার বাসায়, খাবার সোডা থাকলেই হয়ে যাবে। মানে বেশি একটা জিনিসের প্রয়োজন হয় না, মানে যখন ইচ্ছা আপনারা তখন কিন্তু চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি ফলো করে কিন্তু অবশ্যই বানানোর চেষ্টা করবেন, তারপর কমেন্টে এসে জানাবেন যে সত্যিকারে কেমন হলো খেতে। দেখেন আমি আস্তে আস্তে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিয়েছি, এখনও কিন্তু এটার ব্লক আসে নাই, দেখেন। আর আমি এখানে না লবণ অ্যাড করেছিলাম, হ্যাঁ, কারণ এই শিরাতে একটু লবণ না দিলে হচ্ছে ভালো লাগে মিষ্টি জাতীয় খাবারে, তো এটা আসলে দেখাতে ভুলে গিয়েছি। তো এই পর্যায়ে আমি হচ্ছে ঢেকে দিচ্ছি। কাচের ঢাকনি হলে আপনাদেরকে দেখাতে সুবিধা হতো, তো যেহেতু এটা যে কাচের ঢাকনিটা আছে এটার মাপে হয়নি, এজন্য আমি এই ঢাকনি দিয়ে হচ্ছে ঢেকেছি। তো অনুমান করে আপনারা হচ্ছে 3 থেকে 4 মিনিট পরে এরকম উল্টাবেন, কিন্তু দাঁড়িয়ে থাকবেন অবশ্যই, কারণ অনেক সময় হচ্ছে দুধ উতরিয়ে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু হাই হিটে। এই পর্যায়ে দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। একটু ধোয়ার জন্য হয়তো আপনাদের দেখতে সমস্যা হচ্ছে, আমি আবারও ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন মাশাল্লাহ অনেক মজা হয়েছিল মিষ্টিগুলো আসলে খেতে। তো ঈদের মধ্যে কিন্তু আপনারা চাইলে এভাবে মিষ্টি রেসিপিটি তৈরি করতে পারেন, ডেজার্ট আইটেম হিসেবে সবাই অনেক পছন্দ করবে এই খাবারটি। দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা ফুলেছে, আর এমনি অনেক সুন্দর স্পঞ্জি হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন। এই রেসিপিটি ফলো করে কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে ভুলবেন না। এই যে দেখেন এটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে, আর আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো ঝটপট বাসায় বানিয়ে ফেলুন এই রেসিপিটি ফলো করে, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হলো। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।